বর্তমান সময়ে যে মহিলা বাস নামানো হয়েছে এই বিষয়ে কিছু বলবেন? ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, শালীনতার সঙ্গে হওয়া উচিত। যেমন অতীত যুগেও হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। কেউ হাতের কাজ করত, সেলাই করত, বিভিন্ন কাজ করত, যার দ্বারা দেশ ও জনগণ উপকৃত হতো। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহ ভালো জানে। কারণ কষ্টের কাজ আল্লাহ নারীদের দেহটা এমনভাবে বানিয়েছে, এটা কষ্টের কাজের জন্য খুব একটা উপযুক্ত না। বিশেষ করে তাদের ঘরের চাপই এত বেশি থাকে। কেউ যদি বাচ্চা কাচ্চার হক আদায় করতে চায়, আর বাচ্চার হক নারীরাই আদায় করতে পারে, পুরুষরা 10 জন পুরুষ মিলেও একজন মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না। এটাই স্বাভাবিক। 10 পুরুষও যদি চেষ্টা করে, একজন মায়ের শূন্যতা কখনোই পূরণ করা পসিবলই না। এজন্য যেই বাচ্চারা মায়ের কাছে বড় হয় না, ওই বাচ্চারা একরকম হয়, আর যারা মায়ের আদরে মায়ের কোলে বড় হয় তারা আরেক রকম হয়। এজন্যই তো কথা আছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। বাপের ব্যাপারে কিন্তু বলে নাই তুমি শিক্ষিত বাপ দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, বরং তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। কারণ সন্তানের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। এজন্য মা যত ভালো হয়, সন্তানরা আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো হওয়াটা তত সহজ হয়। তো নারীদের জন্য এই দায়িত্বটাকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকে ঘর দেখাকে ছোট মনে করে, কিন্তু আপনি বিষয়টা খেয়াল করেন, ঘর দেখা কেন ছোট হবে? দুনিয়াতে যারা বড় হয়েছে নারীদের অবদানেই বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ছোটবেলায় অন্ধই হয়ে গিয়েছিলেন রোগের কারণে, তাই চোখে দেখতেই পারতেন না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার চোখের আলো পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন। তো মায়েদের অবদানটা তো মোটেও ছোট না। আজকে আমরা যারা বড় হয়েছি, ছোটবেলায় মায়েরা কষ্ট করেছে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে নারীদের জন্য সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হবে, নারীরা ঘরের ভেতরেই কিভাবে ভরণ পোষণ ঠিকভাবে পায়, মূল্যায়ন পায়, সমস্ত নির্যাতন থেকে তারা মুক্ত থাকে, এবং যে কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা রাষ্ট্রীয় এবং আইনি সেবা পায়, এটা নিশ্চিত করা। এখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে, কিন্তু এতে লাভ কতটুকু হবে আল্লাহ ভালো জানে। বিশেষ করে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে পিঙ্ক কালারের বাসের ক্ষেত্রে, এটা সম্ভবত এমন যে সবাই নারী থাকবে, হেল্পারও নারী, কন্ডাক্টরও নারী, তারপর চালকও নারী, সবই নারী। এটা অবশ্যই নারীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করা হয়েছে, যতটুকু আমরা বুঝি। নিয়ত ভালো, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হবে আল্লাহ ভালো জানে। এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আমি নিজেও গাড়ি চালিয়েছি, আমার গাড়িও ড্রাইভ করি সেই 2018-19 থেকে। তার মানে মোটামুটি 50-60 হাজার কিলো আমার নিজেরও ড্রাইভ করা আছে। কারণ আমাদের তো লং ড্রাইভেই থাকা লাগে বেশিরভাগ সময়। বিশেষ করে রাত্রে ড্রাইভার অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায় বা চোখে ঝিমুনি ভাব থাকে, এ সময় নিজেকে ড্রাইভ করতে হয়। কিন্তু আমাকে এত ড্রাইভ করার পরও, লাইসেন্স থাকার পরও আমাকে যদি বাস চালাতে দেওয়া হয়, আমি সাহস করব না। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। তো এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। তো সরকারি ভালো জানে যে তারা আসলে থেকে করেছে। তবে নারীদের ড্রাইভ না জায়েজ না, ভালোভাবে না জায়েজ না, এই ফতোয়াটা ক্লিয়ার থাকা দরকার। এমনকি কোনো নারী যদি পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করে, আমি মনে করি এটা ওই দৃশ্যের চাইতে ভালো যে পুরুষের সঙ্গে বাসের মধ্যে ঠেলাঠেলি করে, এ গায়ে হাত দেয়, ও এই করে, ও সেই করে, ওইটার চাইতে ভালো আমি মনে করি। যদিও দুইটার কোনোটাই বেশি সুন্দর না, সবচাইতে সুন্দর এটাই, কোনো পুরুষ তাকে, তার মাহরাম পুরুষ তাকে পৌঁছে দিচ্ছে, এটাই সর্বোত্তম এবং এটাই হওয়া উচিত। কিন্তু বাই চান্স কারো এমন ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি পুরুষের সঙ্গে গায়ে ঠেলাঠেলি করার চাইতে নিজে যদি শালীনতার সঙ্গে, পর্দার সঙ্গে কেউ ড্রাইভ করেও, এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই। ঢালাও ভাবে নারীদের ড্রাইভকে নাজায়েজ বলে, এটা আমি সমর্থন করি না। শর্ত সাপেক্ষে এটা বৈধও হতে পারে, বিশেষ শর্ত সাপেক্ষে অবৈধও হতে পারে। যদি সেটা পর্দার বিধানকে লঙ্ঘন করে, শালীনতাকে লঙ্ঘন করে, যদি সেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাহলে ভালো মন্দ উভয়টাই আছে। ফতোয়া এত পানি ভাত বানায় ফেলেন না যে আপনার আবেগের সাথে সাংঘর্ষিক হলেই ঢালাওভাবে সবকিছুকে হারাম বলে দিবেন। সমাজের জরুরত কিছু বিষয় আছে।